নামাজ পড়ে যাবে, নামাজ মেনে ফেলবে নামাজ। এখন আমাদের কাজ কি? যদি বলেন ফরিদি হুজুর আমি রাসূলের উম্মত, আমি আশিকে রাসূল, আমাদের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ নির্মাণ করা, ঘন ঘন মসজিদে যাতায়াত করা, বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া আসা, ঘন ঘন মসজিদে যাওয়া আসা, ঘন ঘন মসজিদে যাওয়া আসা, যাতে নামাজ মরে না যায়। আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত। আল্লাহ বুঝার তৌফিক দিক, একটু জিকিরের হালতে আগাইতে হবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত। সহিহ বুখারীতে আসছে, নবীজি বললেন, এক বেদুইন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, সাহাবী কিয়ামত কবে হবে তুমি শুনে নাও, যখনই রাষ্ট্রের প্রশাসক বৃন্দ যারা আছে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা রাষ্ট্রের অর্থকে নিজেদের মতো ভোগ বিলাস করে ভাগযোগ করে খাবে, তখনই বুঝবা কিয়ামত এসে গেছে। তুমি কিয়ামতের অপেক্ষা তখন করতে থাকো। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের কর্মচারী যারা নিজেদের মতো ব্যবহার করবে, তখনই মেনে নেবে কিয়ামত খুব তাড়াতাড়ি। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো আমার উম্মত। ওয়াদাউল আমানা, আমানত উঠে যাবে এত পরিমাণে আমানত উঠবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করে ফেলবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করে ফেলবে। আমানতে এত পরিমাণে ডিমোশন হবে, বাবা সন্তানকে বিশ্বাস পর্যন্ত করতে পারবে না। বর্তমান সিচুয়েশন আপনি যদি দেখেন, বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না। কি কথা কন না কেন? ঠিক আছে না? বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না। আমানতের এত ডিমোশনের, এত পরিমাণে। বলে হুজুর আরো কি? যদি বিশ্বাস না করেন তো কিছু টাকা হাওলাত দিয়ে দেখবেন, আর যদি না করেন তাহলে আবার কিছু দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে আমানত কি পরিমাণে শেষ হয়ে গেছে। আমানত রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দেবেন। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, কোনো কিছুই পৃথিবীতে থাকবে না, সব শেষ হয়ে যাবে, কিয়ামত আসবে। কিয়ামত আসার আগে 2 ধরনের আলামত হবে। একটা আলামতের নাম হচ্ছে আলামতে সুগরা, আর একটা আলামতের নাম হলো আলামতে কুবরা। কুবরা হলো বড় বড় আলামত, আর সুগরা হলো ছোট ছোট আলামত। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, আমার উম্মতেরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2 ধরনের আলামত পৃথিবীতে আসবে। 1 নম্বর আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরার একটা আলামত হলো উম্মত ওয়ামাতুস সালাহ, নামাজ মেরে ফেলে দিবে, নামাজ হত্যা করবে, নামাজি খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়বে কিন্তু ফায়সা কাজ বন্ধ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নিশ্চয় সালাত, নামাজ ফায়সা কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। নামাজ ফায়সা কাজ থেকে মানুষকে ফিরায়। আল্লাহর নবী বলেন উম্মতরে কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মতের ভিতরে বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। আগের জমানাতে যদি আপনি দেখেন, আমির উমরা রাজা বাচ্চা যারা ছিল তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত। বেনামাজি মুসলমান পাওয়াটা খুব দুষ্কর ছিল। আগের যুগের আমির উমরা রাজা বাচ্চারা নিজেরা নামাজ পড়ত এবং তারা নামাজ পড়াইতো।
এখন আমাদের রাজা বাচ্চা যারা আছে অনেকে পেশাব করে পানি কেমনে নিতে হয় এটাও জানে না। কথা কন না কেন, জোরে বলে। আমাদের রাজা বাচ্চা যারা আছে পেশাব করে কেমনে পানি নিতে হয় এটাও জানে না ঠিক মতো। তো তারে জুমার নামাজে বাইতুল মুকাররমে দাঁড়া করে দিলে কি হবে? যত মুসল্লি পিছিয়ে আছে সব পলাইব, যে আর নামাজ হয়েছে, কাজ হয়েছে, শেষ। আমানত নাই, আমানত নেই, আমানত শেষ। ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে। খলিফা হযরত ওমর, এই যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বাইতুল আকসা দখল করলেন। মনোযোগ দেন। তো মুসলিম সেনাপতি বাইতুল আকসা দখল করলেন, হযরত ওমর তখন মদিনা। তো বাইতুল আকসার খ্রিস্টান যারা ছিল তারা বলল, আমরা মুসলমান সেনাপতির হাতে মুসলিম আত্মসমর্পণ করব, আমরা আত্মসমর্পণ করব মুসলমানদের খলিফা হযরত ওমরের কাছে। মুসলিম সেনাপতি চিঠি লিখলে, আমিরুল মুমিনিন, খ্রিস্টান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতে চায় না, আপনি খলিফার কাছে আত্মসমর্পণ করতে চায়, অতএব আপনি দেরি করবেন না, মদিনাতুল মুনাওয়ারা থেকে তাড়াতাড়ি আপনি বাইতুল আকসার দিকে রওনা হয়ে যান। খলিফা রওনা হয়ে গেলেন। কত বড় খলিফা দেখেন! বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্দান, লিবিয়া, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর, এই বিরাট অঞ্চলের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মতো কয়টা দেশ হবে হিসাব করে? আমাদের দেশে রাজনীতি যারা করে, ডন্ট মাইন্ড, মন খারাপ করেন না বাপ, বন্ধু আমার, মন খারাপ জন্য বলতেছি না। থানার সভাপতি হইলে তার জ্বালায় অস্থির হয়ে যাওয়া লাগে। কি কথা ঠিক আছে না ভাই? বিরাট বড় নেতা, বিরাট কিছু মনে করে নিজে। আর হযরত ওমর এত বড় মুসলিম মিল্লাতের প্রভাবশালী খলিফা হওয়ার পরেও তিনি সুদূর মদিনার থেকে রওনা করলেন কোথায়? বাইতুল আকসার দিকে। একটা উট, একসাথে বলবো না মারহাবা। কয়টা উট? কয়টা? একটা উট, একটা গোলাম নিয়ে, কোনো সৈন্যবাহিনী, কোনো গোয়েন্দা ডিভিশন, কিচ্ছু নেই। কোনো রণ সাজসজ্জা কিছু নেই। উটের পিঠে রওনা করছেন। তো মদিনার থেকে উনি উটের পিঠে চড়ছেন, গোলাম উটের রশি ধরে টানতে টানতে আসতেছে। এক মঞ্জিল আসার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নাইমে গোলামরে কয়, তুই উটের পিঠে উঠো। গোলামে কান্দের, কয় মালিক কোন কি, আপনি মুসলিমদের খলিফা, দ্বিতীয়ত আপনি আমার গোলাম মনিব, আমি আপনার গোলাম। গোলামের কাজ হচ্ছে এই রশি ধরে টেনে টেনে নেওয়া। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বেটা তুই গোলাম হতে পারিস, কিন্তু তুই আল্লাহর বান্দা। আমি ওমরও আল্লাহর বান্দা, আমিও ওমর আল্লাহর গোলাম, তুইও আল্লাহর গোলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে তোর ভিতরে আমার ভিতরে কোনো তফাৎ নাই, তুই উটের পিঠে উঠ। না মালিক, এটা হতে পারে না। না না না, তোর এই সামান্যের জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি এটা পারবো না। জোরে 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 জোরে। এরকম নেতা কিয়ামত পর্যন্ত মাটি খুঁজলে আর পাবেন না। কি কথা কর না কেন? আর পাবেন না, যে যতই লাফালাফি করুন। আমি বিরাট বড় মুহাদ্দিস সাইকুল হুজুর কাম করেন, ক্ষমতা পাইলে সবারই সিয়াত ওঠে। বাপরে বাপ, সিয়াত কারে কয়? ক্ষমতা পাইলে সবারই সিয়াত ওঠে, শরীর গরম হয়ে যায়। কারেন্ট আছে শরীরে, কারেন্ট আসে কারেন্ট। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ ক্ষমতা বাদ দিয়া সেকেন্দারের রাজত্ব দিয়ে তুই রাজাগিরি কর, আর আমার 360 জন আমার সহযোগিতার আছে সারা দুনিয়া পাঠাই দিয়া তোমরা কালেমার খেদমত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানে মসনদে চেয়ারে বসলে শরীরে কারেন্ট আসে, তখন আর মানুষে মানুষ মনে করে না, ওই মানুষকে গরিবে গরিব মনে করে না,
তখন ওই বিরোধী দল নেতার মানুষ তো মনে করেই না সে তো একবারে শেষ, ও তো আর মানুষের কাতারেই পড়ে না। কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? এই ক্ষমতা আসলে সবার শরীরে কারেন্ট আসে, বিরাট কারেন্ট। কত পাওয়ার আমি জানি না, পাওয়ার কত তা কইতে পারতাম না। সবারই কারেন্ট আসে, বুঝলাম না কিছু। তো খুব মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে উটের পিঠে চড়াই দিয়ে বলল, গোলাম তুমি শোনো, আমরা দুইজন, তুমি গোলাম আর আমি তোমার মালিক, তুমি ভৃত্য আর আমি মনিব। গোলাম রে, তুমি গোলাম হতে পারো, কিন্তু তুমি আল্লাহর বান্দা। আমি যত সময় উটের পিঠে চড়বো 1 মঞ্জিল, তুমি 1 মঞ্জিল উটের পিঠে চড়বা, তত সময় আমি রশি ধরে ধরে টানবো, তুমি উটের পিঠে আরাম করে আসবা। আর আমি ওমর যখন উটের পিঠে চড়বো তখন তুমি রশি টেনে টেনে নিবা। তুমি যত সময় উটের যত্ন নিবা তত সময় আমি উটের যত্ন নিব। এইভাবে দুইজন ভাগাভাগি করতে করতে আমরা বাইতুল আকসায় যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, আল্লাহর রাসূল জীবনে যাহা বলছে একটা শব্দ কখনো মিথ্যে হবে 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 হতে পারে কখনো? একিন রাখবেন, একিন একিন। নবীজি দুনিয়ার থেকে ইন্তেকালের আগে নবী বলে গেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে মানবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন, আমার আবু বকর, আমার ওমর, নবী নাম বলে যান নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিন আল মাহদিন বলেছেন, হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ একামতে দ্বীনের পরিপূর্ণ আমি রাসূল আল্লাহর আদর্শের প্রতীক, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশিদকে তোমরা মেনে চলবে, তাদের আদর্শকে ফলো করবে। আবু বকর, ওমর, উসমান, আলী, একসাথে বলবেন মারহাবা। সাথে হযরত ইমাম হাসান, মাত্র 6 মাস ছিল। উলামায়ে কেরাম ইমাম হাসানকেও অ্যাডজাস্ট করে দিয়েছে, তিনি বেশি সময় পান নাই, 6 মাস টাইম পেয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল খেলাফাতুস সালাসুনা সানা, সহিহ বুখারীতে, আমার সত্যনিষ্ঠ খেলাফত 30 বছর চলবে, তারপরে আর খেলাফত থাকবে না। এরপরে যত খলিফা আসবে, খলিফা না, এটা রাজা। যদি আব্বাসীয় বলেন তো রাজতন্ত্র, যদি উমাইয়া বলেন তাও রাজতন্ত্র। রাজার পোলা, 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 পোলা 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 পোলা, 14 গোষ্ঠী রাজা। আব্বাসীয় 14 গোষ্ঠী রাজা, উসমানীয় 14 গোষ্ঠী রাজা, ফাতেমীয় 14 গোষ্ঠী রাজা, সেলজুক 14 গোষ্ঠী রাজা, খাওয়ারিজম 14 গোষ্ঠী রাজা, মোগল 14 গোষ্ঠী রাজা, সালতানাত 14 গোষ্ঠী রাজা, ঘুর 14 গোষ্ঠী রাজা। পৃথিবীর যত সাম্রাজ্য মুসলিমদের ভিতরে আসছে সব 14 গোষ্ঠী রাজা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা। খেলাফত নেই। মুসলমানরা পরামর্শ করে যাকে খলিফা বানাবে, এই সিস্টেমের কোনো খেলাফত আর নাই, শেষ। এখন সৌদি আরব রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, রাজার ফোলা রাজা, হেতার ফোলা রাজা, হের ফোলা রাজা। এ রাজা একটার পর একটা চলতেছে। 36টা বিয়ে করলেও রাজা, না করলেও রাজা। 42টা বিয়ে করলেও রাজা, নামাজ না পড়লেও রাজা। রাজা আল্লাহ রাসূল যা বলছেন তাই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। রাসূলের মতো আর খেলাফত পৃথিবীতে আর কখনো আসেনি। তবে ওমর ইবনে আব্দুল আজিজ, যদিও তিনি রাজা ছিলেন,
তাকে মুসলমানদের আরেকজন খলিফা বলা হয়, যদিও তিনি ছিলেন কিন্তু তিনি আল্লাহর আইনে হযরত ওমরের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে। তিনি মুসলমানদের খলিফা ছিলেন কিন্তু 1 শতক জমিও ওনার নামে ছিল না। ওনার ইন্তেকালের সময় একটা করেও পয়সা ওনার নামে ছিল না, ওনার কিছু ছিল না, কিন্তু মুসলমানদের আমির ছিলেন, খলিফা ছিলেন। এরকম খলিফা আর পৃথিবীতে পাওয়াটা মুশকিল। ইমাম মাহদির আগে খুঁজে পাবেন বলে আশা করা যায়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কিয়ামতের আলামতে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। কিছু আলামত আমাদের শোনার দরকার। তার মানে বোঝা গেল পৃথিবী আর বেশি দিন নাই। আমরা যে আউলিয়া কেরামকে মহাব্বত করি, এটাও আমাদের তকদির। তকদির কথা কন না কেন? এটা আমাদের কি তকদির, পরে আসতেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বললেন, গোলাম তুমি পিঠে চড়বা, আমি তোমাকে টেনে নিয়ে যাব। আমি চড়বো, তুমি টানবা, ভাগাভাগি করে দুইজন বাইতুল আকসায় যাব। মদিনার থেকে ভৃত্যকে নিয়ে একজন গোলাম নিয়ে হযরত ওমর রওনা করলেন। যেতে 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 1 মাস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মতো বিমানে চললেই তো যাইতে পারতেন না। আর সুলাইমান আলাইহিস সালামের মতো তখ্ত তো আল্লাহ ওমরে দেয়নি যে বাতাসে কইছে লিয়ে চল। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা থেকে রওনা দিতেন, তুরস্কে আসতেন। সকালবেলা রওনা দিতেন, কয়েক ঘন্টার মধ্যে তুরস্কে আসতেন। তুরস্কে সারাদিন বিশ্রাম করে সন্ধ্যার সময় রওনা দিতেন। মাগরিবের সূর্য ডোবার আগে আসরের রক্তে মাগরিবের আগে যায় তিনি কাবুলে, আফগানিস্তানে পৌঁছাইতেন। ওইখানে সারা রাত বিশ্রাম করে পরের দিন সকালে রওনা দিয়ে আবার বাইতুল আকসায় যাইতেন। বিরাট বড় তক্ত। এই তক্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন। উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া, ছাগল, পাগল, অস্ত্রশস্ত্র যা যেখানে ছিল সব নিয়ে তিনি তক্তরের ভিতরে বসাই দিয়ে বলতেন, বাতাসে বলতেন, এবার উড়াও, উঠাই নিয়ে চলো। কোন জায়গা? বলে তুরস্ক। তাহলে আপনি চিন্তা করেন 2 ঘন্টায় যদি ফিলিস্তিন থেকে তুরস্কে আসে, তাহলে কত গতিতে এই তক্ত বাতাস তারে নিয়ে আসে। বর্তমান বিমান, রকেট উফেন। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। এটা মুজেজা। একসাথে বলেন, এটা কি? জোরে বলেন, এটা কি? সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। কে সুবহানাল্লাহ আসতে কবেন না আপনারা? মানে আপনারা কি ডরাইতেছেন নাকি যে হাত পা কাঁপতেছে? ওই ছেলে কাজ একটার জ্বালায় বাঁচি না, 1000। আমার একটা লড়াচড়া করতে তো জান শেষ, বয়স শেষ হয়ে গেল। বাপরে বাপ, একটার তুফানই তো বাঁচতেছে না। আমার এই বসুন্ধরাতে 1 লোক গলায় দড়ি দিয়ে মরে গেছে। বলে কারণ কি? বলে 2 বউ। 2 বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পারে, কেন তোকে মাইরে লাভ নেই, আমি নিজেই মরে যাই। যা, সে নিজে গলায় দড়ি দিয়ে মরছে। তাহলে চিন্তা করেন যে বাঙালি বেডি কি জ্বালার জ্বালা। এটা 100 হার্টের তুফান। এই বেডির পাল্লায় যে পড়ছে তার জান শেষ। কি কথা কন না কেন? এই জন্য বিয়ে থা করলেন নেককার দেখে, ফরেজগার দেখে, ভদ্র দেখে, সুন্দর দেখে বিয়ে করবেন। সুন্দরী হোক বা না হোক সেটা ফাংশন না। কালা হোক আর ময়লা হোক, যাই হোক, আপনি মানুষের বাহ্যিক চামড়া দেখেন না, আপনি কলিজা দেখেন। কলিজা। বিয়ে করার আগে কাল দেখবেন, কাল যে এটা ঠিক আছে কিনা। খালি চামড়া দেখেন না, সুন্দর বন্দর সুন্দর যত দেখবেন। বিরাট বড় ফেরা যদি বালা না হয়, তাহলে এই ফেরার কোনো শেষ নাই। 14 গোষ্ঠী উদ্ধার করে দিলে। কথা কন না কেন? গাড়া এমনি কিন্তু গলায় দড়ি দিছে না, বহুত কষ্টে গলায় দড়ি দিয়ে মরছে। 2 বেডি যে জ্বালান জ্বালাইছে। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সহিহ বুখারীতে নবীজি বলছেন, একসাথে তিনি একই রাতে 70 জন স্ত্রীর সাথে সময় দিতে পারতেন। যেমনি কইতেছেন মনে আপনি পারেন। একসাথে বলেছেন, আরো জোরে কর, জোরে জোরে। পৃথিবীতে এরকম পুরুষ নাই। এরকম পুরুষ পৃথিবীতে কখনোই না, অসম্ভব। রাত কয় ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টা রাত হলে 70 জন স্ত্রীর সাথে কিভাবে সময় দেয়? আপনি বলেন তো, হিসাব করছেন, অঙ্ক করছেন। বিজ্ঞানের হিসাব অনুযায়ী হবে না, কিন্তু এটা নবীদের মুজেজা। একসাথে বলবেন আল্লাহু আকবার।
নবীদের কি? যারা বলেন নবীদের কি? মুজিজা। বিজ্ঞানের হিসাব করলে হবে না। আমি হুজুর গাউসে পাকের জীবনের এক কারামত বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর লেখা আর নুজহাতুল খাওয়াতির থেকে বলছিলাম যে ওনার এক মুরিদের এক রাত্রে 70 বার স্বপ্নদোষ হয়েছিল। এক হুজুরে তো আমার বিরোধিতা করে বলতেছে গাঁজা খেয়ে ওয়াজ করছে। মিয়া, আমি ফরিদ সাহেব গাঁজা খেয়ে ওয়াজ করি না, আমি পড়াশোনা করেই ওয়াজ করি, আমি বুঝেই ওয়াজ করি। এগুলি আল্লাহর ওলিদের কারামত। এগুলি কি? কারামত। কারামত আউলিয়া কিরামের কারামতের যেমন বিজ্ঞানের হিসাব আসে না, নবী আলাইহিস সালামের মুজিজার এরকম বিজ্ঞানের কোনো হিসাব আসবে না। রাসূল করিম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে তখনও ফিরে এসেছে, নজুর পানি তখনও গড়া, বিছানা তখনও গরম। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করুন, যান। কি কথা কন না কেন? বদরে যাওয়ার সময় আল্লাহর নবী কুয়ার মধ্যে পানি নাই, 70 জন নবী পানিতে মান করছে, ওই কুয়ার পানি বীর শেফা, পানি নেই। আল্লাহর নবী কুয়ার পাশে যে থুতু ফেললেন, পানি 1450 বছর ধরে এখন আর যায় না। কোটি কোটি হাজি পানি পান করলো, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করুন। জমজমের পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পা দিয়ে থাপড় মারলেন, পানি বের হয়ে আসলো। কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন মন পানি, কোটি কোটি মানুষ এই হাজার হাজার বছরে খাচ্ছে, পানি শেষ হয় না। আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করুন। বুঝাইতেছে আমি গাঁজা খেয়ে ওয়াজ করছি না, আমি বিশ্ববিখ্যাত ইমামের হাওয়ালার কিতাব থেকে আলোচনা করেছি। ভোগীযোগী ওয়াজ আমি করি না। ওরা বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় গাঁজা খেয়ে ওয়াজ করছে। আমি যদি গাঁজা খেয়ে ওয়াজ করি বেটা, প্রত্যেকদিন 4টে মাহফিল করি, এবছর 5টা মাহফিল আছে। কি আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেকদিন 4টে মাহফিল, 5টা মাহফিল, 3টে মাহফিল, মিনিমাম 2টা তো চলেই, 2টার নিচে কোনো প্রোগ্রামই নেই। তাহলে আমার এই 3 মাস 4 মাস প্রত্যেকদিন 2টে করে মাহফিল হলে কতগুলি মাহফিল আমি করি, আর কত ঘন্টা আমি চিল্লাই? তো আমার মাথা যদি ঠিক না থাকে তো এত চিল্লানি কিভাবে আসে? কি কথা কন না কেন? আচ্ছা, আমি খাই না, যে বেটা আমার গাঁজা খাইতে বলতেছে ওনারে আল্লাহ হেদায়েত করুক, আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক। বলে না, আমি সমালোচনা করার অধিকার আছে, করতে পারে, কিন্তু বুঝে সুঝে করা উচিত, বুঝে সুঝে করা উচিত। ঠিক আছে না ভাই? এটা আউলিয়া কিরামগণের কারামত। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন তো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। কি কথা কর না কেন? কোন বিজ্ঞানের ব্যাখ্যা আছে? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে? তখন আমি যদি কেউ যদি আমারে কয় যে ফরিদি হুজুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে, এটা গাঁজা খাওয়া বক্তব্য, ফরিদি সাহেব এটা গাঁজা খেয়ে বক্তব্য দিছে, তাহলে আপনারা কি ভাববেন যে আমি গাঁজা খাইছি না যে বেটা এই আমারে গাঁজাখোর বলতেছে এই বেটা গাঁজা খাইছে? হ্যাঁ, আস্তে বলেন কেন, জোরে বলেন। আরে সেই দিন শাহজালাল ইয়ামানি যদি তিনি জায়নামাজ দিয়ে নদী পার না হতে পারতেন তাহলে আজকের এই মাহফিলের স্বাদ পেতেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। ফরিদি সাহেব প্রত্যেকদিন 4 ঘন্টা কথা বলে, 4 ঘন্টা একবারে মিনিমাম। মাথা ঠান্ডা রেখে তারপর কথা বলি। আল্লাহ আমার ব্রেন একটা দিয়ে দিছে, 4 ঘন্টা আল্লাহ আমাকে দিয়ে কথা বলে, আমাকে একটা ব্রেন আল্লাহ দিয়ে দিছে। 4 ঘন্টা না, 5টা মাহফিলে 23 তারিখে 5টা মাহফিল করবে। 23 তারিখে রাতে জোহর থেকে শুরু হবে, একবারে ফজরের আগ পর্যন্ত 5টা প্রোগ্রাম। তারপরের দিন আবার জুমা, এবার বুঝেন আপনি, তারপরের দিন 3টে মাহফিল। আল্লাহ মাথা ঠিক না রাখলে কি আমাকে দিয়ে কথা বলাইতে পারে? আল্লাহ দয়া করে। কথা ঠিক আছে না ভাই? আলেমদের ভাষা যদি অসুন্দর হয় তো এটা দুঃখজনক। আলেমদের ভাষা হবে সৌন্দর্য ভাষা। ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো কত সুন্দর সুন্দর ভাষা আছে ভাই। কথা ঠিক আছে না ভাই? ভুল ধরিয়ে দেওয়ার জন্য কি সুন্দর ভাষা আছে না? সেই ভাষা তো ব্যবহার করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝ দিক, সকলে বলেন আমিন। তাহলে নবী আলাইহিস সালাম আউলিয়া কিরামের কারামত এবং মুজিজা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। এটা বিজ্ঞানের ভিতরে না, এটা
আধ্যাত্মিকতার ভিতরে আশ্চর্য ঘটনা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে চড়ে যেতে যেতে ভাগাভাগি করে আমির আর ভৃত্য দুইজনে ভাগাভাগি করে যাচ্ছে। 1 মাস পথ অতিক্রম করার পরে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় ঢুকবে হাজার 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 খ্রিস্টান মুসলমান সবাই মিলে খলিফাকে আহলান সাহলান দেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। খ্রিস্টানরা মনে করছে খলিফা বুঝি বিরাট আলিশান শান শৌকত নিয়ে আসবে। এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, তার শান শৌকত মনে হয় বিরাট আয়োজন হবে, তার মনে হয় বিরাট বড় আয়োজন। এত বড় শান শৌকত আলা খলিফা, তার মানে বিরাট বড় আয়োজন। কিন্তু মুসলমানরা দাঁড়ানো, মুসলিমদের সেনা লিডার তিনি বলেন, ওই যে আমাদের আমিরুল মুমিনিন খলিফা ওমর আসতেছে একটা উটের পিঠে আর একজন গোলাম নিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা আশ্চর্য, কয় কি, বলে কি, এত বড় সাম্রাজ্যের অধিপতি সে একটা গোলাম আমার একটু উটের পিঠে চলে আসতেছে, এটা কি করে সম্ভব? একসাথে বলবেন আল্লাহু আকবার। ইনি তো সেই ওমর, শোনেন, ইনি তো সেই ওমর নীল নদের জোয়ার বন্ধ হয়ে গেল। তার কারামত একটা শোনাই দিয়েছে। আমির কেমন হইতে হবে বুঝে যান। আমরা কেন শাহজালালকে আমির মনে করি? আমরা কেন সাহেব কেবলা ফুলতলিকে আমির মনে করি? আমরা কেন কুতুবউদ্দিন কাকিকে আমির মনে করি? আমরা কেন আউলিয়া ইকরামকে আমির মনে করি? তাদের ভিতরে শরীয়ত ছিল, হাকিকত ছিল। কথা বল না কেন? ঠিক, দুইটাই ছিল। এই জন্য আমরা তাদেরকে আমাদের জীবনের আমির মনে করি। কথা বল না কেন? আমির মনে করি। তাদের ভিতরে দুইটাই ছিল, শরীয়ত ছিল, আধ্যাত্মিকতা ছিল, ইলমুল লিসানও ছিল, ইলমুল কালবও ছিল। তো হাজিরি নীল নদের জোয়ার বলে। তো মিশরীদের প্রাচীন একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা একটা কুমারী নারীকে ধরে নিয়ে জোয়ার আনার জন্য নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই করত। আপনি একটু কল্পনা করেন তো, আপনার মেয়েটাকে কেউ যদি ধরে নিয়ে সুরমা নদীর পাড়ে নিয়ে জবাই দিতে চায়, কোনো বাবা জীবন থাকতে মানবে? হ্যাঁ, একসাথে বলেন মানবে? আর আপনারা হতে দেবেন? আপনারা বেঁচে থাকতেও হতে দেওয়া যাবে অসম্ভব।